হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণী গণিত এই বইটির 147 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখে দেখো, ঠিক আছে? এর আগের যতগুলো পৃষ্ঠা আছে আমি কিন্তু অলরেডি সবগুলো বুঝিয়ে সমাধান করে দিয়েছি। যে সমস্ত ভাই বোনরা এখনো দেখোনি, আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া প্লেলিস্টে লিখে ক্লিক করো, ওখান থেকে ক্লিক করলে ভিডিওগুলো পেয়ে যাবে, সেখান থেকে ভিডিওগুলো পরপর দেখে নেবে, ঠিক আছে? ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো, যারা এখন আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা আগে থেকে করে রেখেছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখানে থেকে 147 নম্বর পৃষ্ঠায় কী বলছে, 7 নম্বর দাগের অঙ্ক, হালদার পাড়ার মোড়ে রমেনবাবুর ব্যাগের দোকান। রমেনবাবু নিজের ব্যাগ তৈরি করেন, এ সপ্তাহে ব্যাগ তৈরি তালিকা তৈরি করেছে। বলছে দেখো ব্যাগ তৈরি বার কি, কোন বার কতগুলো ব্যাগ তৈরি করেছে সেটা দিয়েছে। সেটা দিয়ে আমাদের কী বলছে যে একটা স্তম্ভচিত্র তৈরি করতে বলছে। তাহলে স্তম্ভচিত্র কীভাবে অঙ্কন করে আমরা জানি, তবুও আমি তোমাদের করে দেখাচ্ছি। দেখো তাহলে এখানে দেখো, আমি প্রথমে কি লিখবো, একটা এরকম একটা করে, এরকম একটা লেফট রাইটে এরকম একটা ঘর করব, ঠিক আছে? ঘর করে এখানে দুদিকে আমি একটা অ্যারো চিহ্ন দিয়ে দেবো। এদিকে দেখো নিচে আমি লিখবো বার, এখানে বার, এই দিকটা বার বোঝাবে, আর এই দিকটা হবে ব্যাগ বিক্রির সংখ্যা, ঠিক আছে? লিখে দিলাম। তাহলে এবার আমি লিখবো যে 1 একক সমান বা এক ঘর সমান আমি 5 একক ধরবো। তাহলে এখানে সর্বোচ্চ কত আছে? 40। তাহলে আমি দেখো 0, 5, 10, 15, 20, 25, 30, 35, 40। এবার দেখো কি বলেছে যে সোমবার কতগুলো, সোমবার হচ্ছে 40টা। তাহলে সোমবার আমি এখানে লিখে 40 কোথায় এই জায়গায় উপরে 40, তাহলে সোমবার আমার ব্যাগ বিক্রি হয়েছে কত, সোমবার হয়েছে এখানে 40টি লিখে দিলাম। এবার দেখো নেক্সট বলছে মঙ্গলবার কতগুলো, 30টি। তাহলে 30 কোথায়, এই যে 30, তাহলে মঙ্গলবার এখানে আমি করে এখান থেকে মঙ্গলবার করে 30টি করলাম। তাহলে এটা কি, এটা হচ্ছে মঙ্গল। নেক্সট দেখো বুধবার হবে 35টা। তাহলে এই যে 35, তাহলে এই যে 30-এর একটু উপরে বুধবার, তাহলে এটা হবে বুধবার, এটা হবে 35, ঠিক আছে? নেক্সট দেখো বৃহস্পতিবার 25, এটা বুধ। বৃহস্পতিবার 25, তাহলে 25 কোথায়, এই যে 25, তাহলে এখান থেকে আমি সুন্দর করে 25, এটা বৃহস্পতিবার। তারপর দেখো শুক্রবার আছে 20, তাহলে 20 এই যে শুক্রবার, এটা শুক্র। আর এটা হচ্ছে নেক্সট লাস্টের শনিবার হচ্ছে 30, শনিবার কোথায়, 30, এই যে শনিবার হচ্ছে তোমার 30, এটা হবে শনিবার। তাহলে আমি এরকম করে আমাদেরকে স্তম্ভচিত্র, এই স্তম্ভচিত্র থেকে আমি বুঝতে পারবো যে কোন দিন সব থেকে বেশি বিক্রি হয়েছে, কোন দিন সব থেকে কম বিক্রি হয়েছে। এখান থেকে প্রশ্ন করে যে কোন দিন সব থেকে বেশি ব্যাগ বিক্রি হয়েছে, তাহলে আমি দেখবো সব থেকে উপরে কোনটা আছে, সোমবার, তার সোমবার বেশি ব্যাগ বিক্রি হয়েছে। তারপরে কোনটা, তারপরে দেখো এর স্তম্ভচিত্র সব থেকে উপরে আছে বুধবার, তাহলে বুধবার তারপরে, ঠিক আছে? আর জিজ্ঞেস করে কোন বার সব থেকে কম হয়েছে, সব থেকে স্তম্ভচিত্র নিচে কি যে শুক্রবার, তাহলে শুক্রবার কতগুলো, 20টি স্তম্ভ হয়েছে, ঠিক আছে? নেক্সট দেখো 4 নম্বরের অঙ্ক। এখানে কি বলছে আমাদের স্কুলের গত 5 বছরের প্রতি বছরে কতজন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তার স্তম্ভচিত্র থেকে বিভিন্ন প্রশ্ন তৈরি করেছি, স্তম্ভচিত্র থেকে উত্তর খোঁজার চেষ্টা করি। দেখো গত বছরে মানে গত 5 বছর প্রতি বছর কতগুলো ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। তাহলে এখানে দেখো 2008 সালে কত দিয়েছে, এটা আমি দেখো প্রথমে আমি লিখে নেবো যে এখানে দেখো 2008 সালে হচ্ছে 105 জন দিয়েছে। 2009 সালে আমি দেখতে পাচ্ছি এই সোজা, তাহলে কি 100 জন। 2010 সালে কতজন, এই যে দেখো এই সোজা আমি গেলে কত হয়, 85 জন। 2011 সালে হলে কতজন হয়, এই সোজা যদি আমি যাই 110 জন। এবং 2012 সালে যদি হয় 110-এর উপরে হচ্ছে 115 জন। এবারে দেখো আমি এখান থেকে কী প্রশ্ন এখানে দিচ্ছি, দেখো বলছে কোন সালে সবচেয়ে বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে। তাহলে কোন সালে এখানে সবথেকে স্তম্ভচিত্র কোনটা আছে উপরে, এই যে এটা কোন সাল, 2012 সাল। কতজন, 115 জন। তাহলে কোন সালে, অ্যান্সার হবে 2012 সালে। তারপরে প্রশ্ন আছে কোন সালে সবচেয়ে কম ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে। তাহলে সবথেকে কম কোন সালে পরীক্ষা দিয়েছে, সবথেকে কম আমি দেখতে পাই স্তম্ভচিত্র সবথেকে নিচে আছে, এই যে এটা হবে 2010 সালে সবথেকে কম ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে। তারপর যে 2011 সালে 2010 সাল থেকে কতজন বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে। তাহলে 2011 সালে কতজন, 110 জন। 2010 সালে কতজন, 85 জন। তাহলে বলছে 2010 সালে 2011 সালে 2010 সাল থেকে কতজন বেশি ছাত্রছাত্রী। তাহলে আমি কী করবো, 110 থেকে আমি সুন্দর করে 85টাকে বিয়োগ করব। বিয়োগ করলে কত পাবে, এদিকে 15 ওদিকে 10, তাহলে কত, 25। তাহলে 25 জন ছাত্রছাত্রী বেশি পরীক্ষা দিয়েছে। তারপর 2010 সালে 2009 সাল থেকে কতজন কম ছাত্রছাত্রী। 2010 কোথায়, এই যে 2009, তাহলে ডিফারেন্স কত আছে, 100 থেকে 85 বিয়োগ করলে কত হয়, 15। তাহলে 15 জন কম ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে। তারপর আছে 2008 সাল থেকে 2010 সাল পর্যন্ত মোট কতজন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে। তাহলে 2008 থেকে
2010 সাল পর্যন্ত কতজন ছাত্র ছিল, তাহলে আমি কী করবো যে 2008, 9, 10 তিনটাকে কিন্তু যোগ করবো, তাহলে 105 প্লাস 100 প্লাস 85, আমি যদি যোগ করি কত 100 100 200 290, তাহলে টোটাল হবে 290 জন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে। কবে না 2008 থেকে 2010 সাল পর্যন্ত। বুঝতে পেরেছো? তাহলে হয়ে গেল। তাহলে এরকম করে কিন্তু আমরা স্তম্ভচিত্র যে কোনো কিছু মান দিলে আমাদেরকে, শুধু এই সংখ্যা কেন, যে কোনো কিছু দিলে আমাদেরকে মেন মাথায় রাখতে হবে যে এক একক সময় কত ঘর ধরছি সেটা আমাদের এখানে মেনশন করতে হবে, আর এদিকে মেনশন করতে হবে, আর এদিকে মেনশন করতে হবে, করে যেটা যেমন বলবে তেমন করে আমরা গ্রাফ চিত্র করে কিন্তু আমরা অঙ্কন করতে পারবো। ঠিক আছে? তাহলে আজকে এতটা, পরের দিন পরে যে পেজটা আছে সেটা সমাধান করবো। ভিডিওটা একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ, কারণ তোমার দেখা লাইক আমাকে কিন্তু পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে।